খেলা। আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান লাইভ ফোন ইন অনুষ্ঠানে আশা করি সবাই খুব ভালো আছেন। আর শুক্রবার 3:30 যথা একদম ঠিকঠাক টাইমেই কিন্তু আমরা উপস্থিত। সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ ফোন ইন প্রোগ্রাম দেখছেন, আর পাশাপাশি কিন্তু আপনারা সোনার বাংলার ফেসবুকে ইউটিউবে লাইভ হচ্ছে দেখছেন। স্বনামধন্য জ্যোতিষ ব্যক্তিত্ব, তারাপীঠ কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ, হস্তরেখাবিদ, শঙ্করতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, তাকে নিয়ে আমি সব্যসাচী উপস্থিত। গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত জ্যোতিষী তিনি, এবং গরিবের বন্ধু তিনি। খুব কম ভিজিটে মানুষকে দেখে দেন, অনলাইন অফলাইন বোথ আপনারা কিন্তু দেখা করছেন। প্রোগ্রামটা পুরো দেখবেন, 50 মিনিটের লাইভ। অনেকের ফোন নেব, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে ফোনে চলে আসবেন। আর যারা পাবেন না তারা পরে যোগাযোগ করবেন, অনুষ্ঠানের পরে সবার জন্য যোগাযোগ নাম্বার খোলা থাকবে, কোনো চিন্তা নেই। 32 বছরের অভিজ্ঞতা তার, এবং এক নামে এক ডাকে সবাই চেনেন। শুক্রবার 3:30 লাইভ 50 মিনিটের, বুধবার সন্ধ্যে 6:50 লাইভ 50 মিনিটের। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে। আর অবশ্যই কিন্তু আজকে কালীঘাট, মনে আছে তো? প্রতি শুক্রবার কালীঘাট চেম্বার, কালীঘাট মেট্রো, রাসবিহারী মোড়, রাসবিহারী মোড়েই বচ্চন ধাবা, তার অপোজিটেই কিন্তু চেম্বার রয়েছে। 5টা থেকে একদম 7টা 7:30 অবধি থাকবেন এই মানুষটি। আজকে রাসবিহারী মোড়, দক্ষিণ কলকাতা, কালীঘাট মেট্রোর কাছে। শ্যামনগরের চেম্বার মাতৃমন্দির, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, বেহালায় বুধবার করে বেহালা ম্যান্টন, আর কালীঘাটে শুক্রবার। হাওড়া ময়দান চেম্বার, বর্ধমানে মাসে একবার। আর সব থেকে বড় কথা, যারা চেম্বারে আসতে পারছেন না তারা সবাই কিন্তু ফোনেই কথা বলেন, জানতে পারেন অনেক কিছু। সবার সাথে তিনি কথা বলেন, সকাল 10টায়, রাত 10টায়, অথবা প্রোগ্রামের পরে। আপনারা যারা দেখছেন ফোন করবেন। আর সামনের বৃহস্পতিবার পূর্ণিমা, বিশেষ পূর্ণিমা, এই যোগ সম্বন্ধে বলবেন আমাদের মাননীয় অতিথি, স্টুডিওতে উপস্থিত লাইভ প্রোগ্রামে ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রীজি। নমস্কার এবং স্বাগত গোপালদা। হ্যাঁ নমস্কার, সকল দর্শকবৃন্দকে আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনে একটা ভালো তিথি আছে, বৃহস্পতিবারের পূর্ণিমা। চৈত্র মাসে কিন্তু খুব শ্রেষ্ঠ পূর্ণিমা। এই পূর্ণিমাতে ক্রিয়াকলাপ করলে যেমন ধরুন অর্থ লক্ষ্মীর সাফল্যের কারক, ব্যবসায় অবনতি, তাদেরও ব্যবসায় সাফল্য হবে। যাদের চাকরি বাকরির চেষ্টা করছেন, চাকরি পাচ্ছেন না, চাকরি চলে গেছে, তাদেরও পুনরায় কর্মলাভের সুযোগ সুবিধা আসবে। আর যাদের সন্তান নিয়ে বলছে, অনেক পিতামাতা না বয়সে বলছে সন্তান ওটা অবাধ্য, সন্তান একটু কথাবার্তা শুনছে না, পড়াশোনা করছে না, ভীষণ অমনোযোগী ভাব করছে, পড়তে বললে পড়ছে না, সারাক্ষণ মোবাইল নিয়ে খেলা করছে। অনেক পিতামাতারও দোষ আছে। বাচ্চা যখন কাঁদতে আরম্ভ করে তখন হাতে মোবাইলটা ধরিয়ে দেয়, ধরে বাচ্চার কান্না বন্ধ একেবারে করেন। বাচ্চাদের কান্না থামানোর জন্য আরও অনেক রকমের পদ্ধতি আছে। বাচ্চার হাতে সম্ভব হলে একটা মিষ্টি দিয়ে দিলেন, বা সম্ভব হলে একটা বাসি দিয়ে দিলেন, বা সম্ভব হলে একটা খেলনা দিয়ে দিলেন, দেখুন বাচ্চার কান্না বন্ধ। মোবাইল হাতে দিয়ে বাচ্চার কান্না একেবারে বন্ধ করবেন না, আস্তে আস্তে এটা একটা বদভ্যাসে পরিণত হয়। এত এটা একেবারে অনুচিত, এটা করা ঠিক হবে না। ফোনটা হ্যাঁ বলুন। নমস্কার। হ্যালো, পরে দিন ফোনটা, একটু পরে দিন। দুটো কথা বলে নিন, দুটো কথা বলে। আচ্ছা, একটু কথাটা শুনে নি তারপর। হ্যাঁ, বলছি কি, এই যে বৃহস্পতিবারে যে পূর্ণিমা, তোমাকে বলছি তুমি একটু ফোনে থাকো, হোল্ডে থাকো। বৃহস্পতিবারে পূর্ণিমা আছে। বৃহস্পতিবারে পূর্ণিমার যুগে পরমান্ন, মানে যাদের একটু কিছু মধ্যবিত্ত যারা পরমান্ন, একটু পায়েস থেকে নারায়ণকে, লক্ষ্মী নারায়ণকে একটু দেবেন, দিলে কি পূর্ণ লাভ হবে, এবং গৃহের মধ্যে থেকে অর্থ লক্ষ্মীর সাফল্য আসতে বাধ্য। এবং দেখবেন মানসিক চাপ কমে যাবে, হতাশার থেকে অনেকটাই মুক্তি লাভ হবে, মানসিক চাপ একবারেই থাকবে না। অনেকে বলছে দারিদ্রতা, এত দারিদ্র হয়েছে, ঋণের জালে বুঝাই তো বাড়িঘর ছেড়ে মনে পালিয়ে যাবে। বর তো সকালে বাড়িতে থাকে না, বাড়িতে এত লোকের আনাগোনা, সবাই টাকা পাবে। তো বর কেন টাকা পাবে? বর একটু ধার দেনা করে বেড়েছে। কীভাবে করেছে? বরের মাঝখানে কাজ ছিল না 6 মাস, কাজ না থাকলেন, চতুর্দিকে ধার দেনা, মুদিখানায় ধার, সমস্ত জায়গায় ধার। অনেকের চলে আসছে, আপনার সবজিওয়ালা বাড়িতে চলে আসছে, ধার নিয়েছে, এবং ধার করতে 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 মোটামুটি বলছে প্রায় লাখের উপরে ধার হয়ে গেছে। সে ধারটাকে শোধ করতে পারছে না। তাদের উদ্দেশ্য বলছি, নবগ্রহ স্থান, নবগ্রহ স্থানে পূর্ণিমাতে করবে। নবগ্রহ স্থান, নবগ্রহ মাটি পাওয়া যায় আপনার 10 বড় মাঠের, ওখান থেকে নিয়ে আসবেন, নিয়ে এসে সারা অঙ্গে গায়ে একটু মেখে নেবেন, মেখে নিয়ে নবগ্রহ স্নান করবেন। গঙ্গায় স্নান করলে শুদ্ধতা পবিত্রতা আসে। এবং যারা শনির কুবে অর্থাৎ ঋণের জ্বালা আক্রান্ত, কখনো ভাই রাহু শনি মঙ্গল যখনই কারোর অশুভ অবস্থান থাকে তখন কিন্তু ঋণের জ্বালা মানুষ আক্রান্ত হয়ে পড়ে। এত ঋণের বোঝা হয়ে যায় মানুষের মধ্যে, মানে সেই ঋণ পরিশোধ করতে গিয়ে তাদের কালঘাম ছুটে যায়। এবং তাদেরও হচ্ছে বৃহস্পতিবারে নবগ্রহ স্নানটা অবশ্যই পালন করবে, তাহলে খুব ভালো ফল পাবে, দেখবেন খুব সুন্দর। আর বৃহস্পতির এমন গঙ্গা স্নান করা ভীষণ ভালো, ভীষণ উপরে গঙ্গা স্নান করেন বৃহস্পতিবার দেখে, গঙ্গা স্নান করা, নবগ্রহ স্নান 10 পেয়ে যাবেন।
পেয়ে স্নান দান করবেন, খেলে মনের পবিত্র, শরীরটার মধ্যে সুস্থতা লাভ করবেন। অনেকে এটা দুর্বল হয়ে গেছে, বয়স 40 কিন্তু দেখা যাচ্ছে 60 বছর বয়সে দেখা যাচ্ছে, মানে এত কমজোরি হয়ে গেছে, মানে ঋণে জেলে জড়িয়ে শত্রুদের আক্রান্ত, কোনো কাজ নেই, একেবারে কাজহীন কর্মহীন হয়ে পড়েছে। বাড়িতে সারাক্ষণ বসে চিন্তা করছে, বউ বলছে আমার স্বামীকে মনে আর বাঁচাতে পারবো না, সারাক্ষণ বসে বসে সবসময় মাথায় হাত দিয়ে বসে চিন্তা। তাদের উদ্দেশ্য বলছি, নবগ্রহ স্নান করবেন, দশমার থেকে নবগ্রহ মৃত্তিকা ওখান থেকে সংগ্রহ করবেন, সংগ্রহ করে গঙ্গায় যে এই যে সামনে বৃহস্পতিবারে পূর্ণিমা আছে, চৈত্র মাসের পূর্ণিমা কিন্তু খুব ভালো, এই সারা মাস এই পূজা পাঠ গেলো, নবরাত্রি গেলো, এই পরপর পূজা পাঠ গেলো, এই পূজা বাসন্তী পূজা গেল, এবং পরপর যে বাসন্তী মানে কি, তা দুর্গারই আরেক রূপ, বাসন্তী পূজা কিছুদিন আগে হয়ে গেল, এবং পরপর চলছে। এতবে চৈত্র মাসটা পূজা পাঠের মধ্যে দিয়ে থাকতে হবে, প্রত্যেকের থাকলে হবে নিধন যোগ, যাদের নিধন যোগ, একবারে ধন প্রাপ্ত হচ্ছে না, চাকরি বাকরি পাচ্ছেন না, পড়াশোনা বিদ্যা বুদ্ধি এত মাথায় আছে তথাপি কাজ পাচ্ছেন না। এক ভদ্রমহিলা গতকাল সোদপুরের চেম্বারে এসে আমাকে বললো, শাস্ত্রী যে আমি বিটেক পাস করেছি, একটা সংস্থায় আমি কাজ করতাম, কিন্তু কী হলো 1 বছর কাজটা পড়ে না, সেই কাজটা আমার চলে গেল, মানে এত পিছনে আমার লেগে গেছে। তো ভদ্রমহিলাকে দেখে মনে হচ্ছে আপনার পূর্ণ কালসর্বদোষ, পূর্ণ কালসর্ব যখনই কারো থাকে না, শত্রুদের আক্রান্ত, এত শত্রুর পিছনে লেগে যা, ঘরে বাইরে শত্রু, শাশুড়ি শত্রুতা করছে, বর বলছে না তেমন একটা করছে না, এবং সন্তান শুনতে পারে কথাবার্তা শুনছে না, অশান্তি তৈরি করছে। সেই শত্রু বিনাশের জন্য কিছু ক্রিয়াকলাপ, কিছু মন্ত্র আমি তো প্রত্যেকের দিয়ে থাকি, ফোনে ফোনে অনেকেই সংগ্রহ করে নেয়, আপনারা করতে পারেন। ফোন নিয়ে নিয়ে আবারও বলুন। আচ্ছা, ফোনটা একটু দেখে নিই এবার, কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি রানাঘাট থেকে বলছি। আচ্ছা, কার জন্য? ছেলের জন্য। বলুন, জন্ম তারিখ? জন্ম 7/10/1982। 82? হ্যাঁ। আচ্ছা, সময় বলুন। ওনার ছেলে? হ্যাঁ। 11টা 35। কিন্তু ওনার গলার বয়স তো খুব কম কম লাগে, যাই হতে পারে, অনেকের বয়স খুব 82 সুন্দর। মানে 43 বছর ওনার ছেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলে কত বললে গো, ডেট অফ বার্থ আরেকবার বলো। 7/10/1982। আচ্ছা, ও, সময়টা মনে আছে? হ্যাঁ 11টা 35। সকাল না রাত? সকাল। রানাঘাট থেকে বলছে। সকাল। রাশি বলে জানেন না? রাশি জানেন না? রাশি জানেন? জানি, বিশ্বরাশি। 1982। সময় বললো সকাল 11টা 35। সকাল 11টা 35। হ্যাঁ ঠিক বলেছে তো, বিশ্বরাশি একদম বৃষ পারফেক্ট রাশি। বলেছেন, বিশ্বরাশি। কিন্তু বৃহস্পতি আর শনি একগৃহে অবস্থান করছে, বৃহস্পতি শনি যখনই কারোর একগৃহে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু অর্থকষ্ট অর্থকষ্ট। বৃহস্পতিবারে ওর জন্ম হয়েছে, জন্মবারটা ভীষণ ভালো, অতীব শুভ, বৃহস্পতিবারে জন্ম খুবই ভালো, কিন্তু দুঃখের বিষয় একটু কালসর্প হয়ে গেছে, চন্ড ভগ্ন কালসর্প দোষ বুঝেছেন, যার জন্য কি হচ্ছে সব কিছু একটু মনমরা ভাব, আশা উত্তেজ, কোনো কাজ চট জলদি হয় না, একাধিকবার করার পরে সেই কাজে সাকসেসফুল হয়। ওর বিয়ে হয়েছে? বিয়ে হ্যাঁ বিয়ে টিয়ে করেছো তো? বিয়ে করেছো তো? বিয়ে থা হয়েছে? যোগাযোগটা হচ্ছে না। হ্যাঁ হয়েছিল, ডিভোর্স হয়ে হ্যাঁ গেছে। সেটাই তো, বিয়েতে গন্ডগোল দেখছি। কালসর্প হলে স্ত্রী ঘরে থাকে না, স্ত্রী শ্বশুর বাড়িতে গমন করে, স্ত্রী ঘরে একত্রিত বসবাস করতে পারে না, পরস্পর মধ্যে একটা দ্বন্দ্ব অশান্তি লেগে থাকে, সেই জন্য বিয়ের প্রসঙ্গটা তুলে ধরা হয়েছে। ওর সবার আগে একটু কালসর্প দোষটা কারণ, কালসর্প দোষ খুব ভয়ঙ্কর দোষ, একটু আগে কালসর্প দোষ নিয়ে আলোচনা হলে আবারও হবে। কালসর্প দোষটা সবার আগে একটা ধোঁয়াবতী, তার সঙ্গে ধনলক্ষ্মী যন্ত্র, অর্থপ্রাপ্তির যুগ, অর্থপ্রাপ্তির যুগ করবে, টাকা পয়সার ভীষণ অভাব, সাচ্ছল্যতার অভাব, একদম টাকা হাতে আসছে না। তো সেই জন্য বলেছি পারলে কি করতে, ধোঁয়াবতী তার সঙ্গে ধনলক্ষ্মী যন্ত্রমাল পড়াবেন, পড়াইলে খুব ভালো। বৃহস্পতি শনি এক ঘরে বসে আছে, এক হাতে আয় আরেক হাতে ব্যয়, এক হাতে আয় করলো আরেক হাতে ব্যয় হয়ে গেল, এত সেটা যাতে না হয় সেই জন্য করতে হবে। কালসর্প দোষের জন্য ধোঁয়াবতী তার সঙ্গে ধনলক্ষ্মী, এবং সকালবেলা ঘুম থেকে এটা সূর্য বানাম, আর যেখানে হনুমান মন্দির আছে সেখানে মেটে শুধু লাড্ডু, একটু ধূপকাঠি 5টা দিয়ে একটু ধূপ নাও দেবে, তারপরে দেখবেন একেবারে শান্তিময় জীবন। এগুলো করে। হ্যাঁ ঠিক আছে, এগুলো করো। তবে কথা হচ্ছে তারপর আবার বিয়ে হয়, বয়সটা যাই হওয়ার হয়েছে, কারণ বিয়ে করার দরকার। কেন দরকার? বিয়ে প্রত্যেকটা মানে প্রথম জীবনে একটা ধাক্কা খেতেই পারে। ওর যেহেতু কাল সব বুঝতে পারেনি, ছক মিলে বিয়ে করেনি, যার জন্য বউটা চলে গেছে। ওর যদি জুটাল বিচার করে বিয়ে করতো পাত্র এবং পাত্রী, তাহলে কিন্তু ওনার স্ত্রী যেত না, ওনার স্ত্রী থাকতো, সহমর্মিতা ভাব হতো, একে অপরকে বোঝার চেষ্টা করতো, কিন্তু সেটা হলো না। যাই হোক, তোমাকে একটু প্রতিকার করতে বলে দিলাম, সম্ভব হলে করো। সকালে আমার সঙ্গে ফোন করতে পারো। বৃহস্পতিবার ভালো তিথি আছে, পূর্ণিমা, চৈত্র মাসের শ্রেষ্ঠ পূর্ণিমা। একটু যোগাযোগ নাম্বারে ফোন করে নেবেন, যোগাযোগ নাম্বারে। না একটু চান্দির জন্য খুব হতাশায় ঘুরছে, তো এটাই একটু কালসর্প, জানার জন্য। কালসর্প। তো এটাই তো যোগটা বললাম, কন্ট্রোল এতক্ষণ করতে তুমি হবে। শুনতে হওনি, কানে চেপে মোবাইলটা কথা বলে, টিভিতে শুনবে না, মোবাইলে কানে শুনে সবাই উদ্দেশ্য হয়েছে, মোবাইলটা কানে চেপে ফোন করবে,
তাহলে সব কথা তুমি শুনতে পারো, একটু বিলম্বে শুনছো, দেরিতে। এটাই বললাম, অর্থ কষ্ট, হ্যাঁ। হতাশার মধ্যে দিয়ে চলছে, একেবারে হতাশা। অর্থ টাকা চোখেই দেখতে পাচ্ছে না, টাকা পয়সা দরকার, তারপরে বিয়েটাও দরকার, বিয়ে দরকার, বিয়ে না হলে মানুষ একটু পাগল টাইপের হয়ে যায়। আপনি একটু রানাঘাট থেকে যিনি ফোন করলেন, চারিদিক দিয়ে সমস্যা আপনার ছেলের, আপনি যোগাযোগ নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলুন। রানাঘাট থেকে যিনি ফোন করলেন এই মাত্র, কালসর্প যোগটা আপনার ছেলের খণ্ডন করতেই হবে, যার জন্য বিয়ে, কাজের জায়গা সবই খারাপ বললেন শ্রীগোপাল শাস্ত্রী। যোগাযোগ নাম্বারটা লিখে নিন, 9831482676, এই মোবাইল নাম্বারে অনুষ্ঠানের পরই একবার কথা বলুন। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, আমি চাঁদাপুরি থেকে বলছি। শেওড়াফুলি থেকে কার জন্য আমার মেয়ের জন্য। বলুন, জন্ম তারিখ, জন্ম মেয়ের সময়। একটু পড়াশোনার জন্য। জন্ম তারিখ হচ্ছে 2011, 16 নভেম্বর। 16 নভেম্বর 2011। 2011, হ্যাঁ। আচ্ছা, সময় সময় 3:10। দুপুরবেলা। 3:10 দুপুরবেলা। দুপুরবেলা। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, ওর কর্কট রাশি হয়েছে। কর্কট রাশি খুব ভালো রাশি। আর শনি রবি এক ঘরে বসে আছে, কার্তিক মাসে জন্ম, শনি এবং রবি এক ঘরে বসে আছে। সেই ক্ষেত্রে বলছে একটু মানসিক চাপ, একটু দুর্বলতা, পড়াশোনায় একটু বাধা, চঞ্চল, অসম্ভব চঞ্চল, অস্থিরতা, ছটফট করে, লেখাপড়া একেবারে করে না বললে চলে। সেই জন্য কি করতে হবে, একটু চণ্ডের প্রতিকার দরকার আছে, মানে অস্থিরতা ভাব, সেগুলো একটু চলবে। রবিটা ভীষণ দুর্বল। রবি সবার আগে রবি শুষ্ক, চেহারাটাকে ড্রাই করে দেবে, শুকিয়ে দেবে। আগে যেরকম একটু ছিল, লাদু সুদু ছিল, আস্তে আস্তে মুখে চোখে ফ্যাকাশ হয়ে যাবে। খাওয়া দাওয়া টাইম টু টাইম করছে না, পড়তে বলে পড়ছে না, বুঝছো? না, একদমই করছে না, আগে পড়াশোনা করতো। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি। সেই জন্য কি করতে হবে, আমার সঙ্গে সকালবেলা একটু ফোন করতে হবে, অবশ্যই রাত 10টা সকাল 10টা। কেন করতে হবে, সামনে বৃহস্পতিবারে পূর্ণিমা আছে, চৈত্র মাসের শ্রেষ্ঠ পূর্ণিমা বৃহস্পতিবারে, বুঝেছো? চৈত্র মাস ব্যাপী পূজা পাঠ অর্চনার মধ্যে দিয়ে আমরা থাকি। আমার গৃহের মধ্যে মন্দির আছে, সেই মন্দিরে পূজা পাঠ হয়, নিত্য পূজা হয়। আর বৃহস্পতিবারে পূর্ণিমা পড়া মানে কি, শ্রেষ্ঠ পূর্ণিমা। এই পূর্ণিমা বৎসরের মধ্যে শ্রেষ্ঠ পূর্ণিমা অর্জনটা নীল সরস্বতী কবচ, নীল সরস্বতী যন্ত্র একটাকে ধারণ করাবেন, তাহলে পড়াশোনা ভালো হবে। শৈশব থেকে বাচ্চাকে চারিত্রিক গঠন তৈরি করা হয়, পড়লে জীবনে সাফল্য আসবে। এই জিনিসটার মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হয়, ঢুকে দিলে জীবনে উন্নতি হবে। একটু যোগাযোগ করুন, মেয়ের জন্য সব ঠিক করে দেবেন গোপাল শাস্ত্রীজি, যিনি শেওড়াফুলি থেকে ফোন করলেন। মেয়ের পড়াশোনার জায়গাটা একটু ঠিক করে নিন, পূজা পাঠ করে গোপাল শাস্ত্রীজি ঠিক করে দেবেন। যোগাযোগ নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলবেন। যোগাযোগ নাম্বারে ফোন করবেন 9831482676, 9831482676। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলো, অনির্বাণ, হ্যাঁ বলো। বলুন। আমি আপনাকে দেখিয়েছিলাম। আচ্ছা বলো। আচ্ছা বলো, মেয়ে কেমন আছে এখন? মেয়ে পড়াশোনা খুবই খারাপ ছিল, এখন তো প্রচন্ড ভালো করছে। দারুণ গ্রামে বর্ধমানে আপনি কবে আসবেন ওইটা তো জানা নেই। বর্তমানে আমি যাই তো, ডেট ফেলবো এই সামনে মাসে, চৈত্র মাস তো সামনে মাসে আমরা ডেট ফেলবো, বৈশাখ মাসে। বর্তমান তো 3 গুণে বাস আমি বহু বছর ধরে বসি, মাঝখানে একটু বন্ধ ছিল, এই করোনা পিরিয়ডে বন্ধ ছিল, আবার আমি চালু করেছি বর্তমানে। হ্যাঁ, আমি অনেকবার খুঁজেছি, আপনার ওখানে পাইনি। হ্যাঁ, বর্ধমানটা এখনো মাঝে মাঝে যাচ্ছে তো, তবে ডেট ফেলে দেবো, এখনো ডেট। বৈশাখে আবার যাবেন? বৈশাখ মাসে আবার যাবো, বৈশাখ মাসে অবশ্যই আসবে। আচ্ছা, আচ্ছা। যোগাযোগ নাম্বারে ফোন করবেন। হ্যাঁ। তাহলে মেয়ে এখন ভালো পড়াশোনা করছে, তাই তো? খুব ভালো পড়াশোনা করছে। পড়াশোনার জন্য বাচ্চারা আমার প্রাণ, বাচ্চারা প্রাণ, যারা শৈশব থেকে ছোট থেকে বাচ্চাকে চারিত্রিক ঘটনা আমি তৈরি করি। কোন বাচ্চা ইঞ্জিনিয়ার, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কি করে পড়াশোনা করবে, সবকিছু লাইন আমি বলে দিচ্ছি। না, টেবিলে আমি বলেছি, টেবিলে পড়াশোনা করবে। খাটের মধ্যে একেবারে, খাটে বললে অলস্যতা চলে আসে, ঘুমিয়ে পড়ে, কিছুক্ষণ পরে পরে ঘুমিয়ে, যা পরে সব ভুলে যায়। সবার উদ্দেশ্যে বলছি, আমি মিডিয়াতে আজ 25 বছর ধরে বলে আসছি, টেবিল চেয়ারে পড়াশোনা করবে। ফোল্ডিং টেবিল চেয়ার পাওয়া যায়, খাটের মধ্যে একেবারে পড়াশোনা করবে না, পড়াশোনা করলে ঘুমিয়ে পড়ে, অলস্যতা চলে আসে। একদম প্রোগ্রামের পরে ফোন করবে, প্রোগ্রামের পরে সবাই ফোন করবে, ফোনের মধ্যে আমি টুটকা কিছু দিয়ে দেবো। এখন প্রোগ্রামে তো প্রচুর ফোন আসে, হাজার হাজার লোক ট্রাই করে আমাকে পাওয়ার জন্য, সবার ফোন নেই, প্রোগ্রাম টুটকা এখন দিতে পারি না, ঠিকই প্রোগ্রামের পরে দিয়ে দেবো। ধন্যবাদ, ধন্যবাদ ফোন করার জন্য, সবাইকে ধন্যবাদ। শ্রী গোপাল শাস্ত্রীজি আছেন লাইভে। আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসুন, আর সামনের পূর্ণিমাটা কাজে লাগান। যাদের অর্থ কষ্ট, যাদের বাচ্চাদের পড়াশোনা নিয়ে ভীষণ চিন্তা, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিন। শাস্ত্রীজির যোগাযোগ নাম্বারটা লিখে নিন, অনুষ্ঠানের পর কথা বলে নেবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, রানাঘাট। আচ্ছা, বলুন বলুন। আমি না আমার বোনকে নিয়ে
আজকে 2 বছর আগে গেছিলাম শাস্ত্রীর কাছে। আচ্ছা আচ্ছা, মানে কোথায়, ব্যারাকপুরে নাকি না সোদপুরে? ব্যারাকপুরে। ও হ্যাঁ, ব্যারাকপুরে তো রানাঘাটে রানাঘাট থেকে প্রচুর লোক, এসছে। রানাঘাটের দাদুঘর। ওদের তো সুন্দরভাবে বিয়ে হয়েছে ঠিকই, হ্যাঁ এখন মোটামুটি ওদের সংসারও ভালো আছে, সবই ঠিক আছে, কিন্তু বাচ্চা ওর সন্তান সন্ততি নিয়ে একটু শ্বশুর বাড়িতে একটু সমস্যা চলছে। মানে সন্তান হচ্ছে না? না হচ্ছে না, এবার ওই কারণেই শ্বশুর বাড়িতে একটু সমস্যা চলছে। না কোনো অসুবিধা নাই, সন্তানের জন্য আমি কামধেনু গাবি, কামধেনু গাবি সবার এই তো উদ্দেশ্যে আছে বলছি, কামধেনু কামধেনু গাভী। গাবি। এই কামধেনু গাবিটা গৃহের মধ্যে রেখে কানে কানে মানত করতে হবে, কানে কানে খুব সুন্দর দেখতে কামধেনু গাবিটা, এত সুন্দর, গৃহের মধ্যে রাখবে সবার মন ভরে যাবে, এত সুন্দর কামধেনু গাবি। এই কামধেনু গাবিটা দেখে একদম গোল্ডেন কালার, একদম জল জল করছে। এই কামধেনু গাবি গৃহের মধ্যে রেখে ঠাকুর আসন রেখে কিছু মন্ত্র আছে, সেই মন্ত্রগুলো দিয়ে পাঠ করবে, কামধেনু কানে কানে মানত করতে হবে, ঠাকুর আমাকে একটা সন্তান লাভের ব্যবস্থা করতে হবে, বহু বছর হয়েছে বিয়ে হয়েছে, সন্তান আমার স্বামী যাচ্ছে, আমি যাচ্ছি, এবং শ্বশুর শাশুড়ি যাচ্ছে, তুমি আমার মনস্কামনা পূর্ণ করো, তা আমার কৃপা লাভ করো। কানে কানে মানত করলে সন্তান কামধেনু গাবি। যাদের সন্তান হচ্ছে না, 4 বছর 5 বছর 6 বছর বিয়ে হয়েছে, বা 10 বছর হয়েছে, আমার রেকর্ডে আছে 10 বছর পরে সন্তান হয়েছে, যমজ সন্তান, একটা ছেলে একটা মেয়ে, মুদিখানা দোকান ভদ্রলোকের, কিছুতে হচ্ছিল না। হ্যাঁ, সোমবারে ব্যারাকপুরে বসি, সোমবারে সোদপুরে বসি, ব্যারাকপুরে বসি সকালে, সোদপুরে বসি 5টা থেকে 7টা, সোদপুর পিয়ালি নার্সিং, ওখানে আমরা কম পাবে। 4 নম্বর প্ল্যাটফর্মের কাছে। হ্যাঁ ঠিক আছে, বুকিং করে নেবে আমাকে, না সোমবারে রোববারে বা সোমবারে সকালে বুকিং করে নেবে, বুকিং করলে ঠিক যোগাযোগ হয়ে যাবে। নম্বরে। এই যোগাযোগ নাম্বার যাচ্ছে টিভিতে, যোগাযোগ তোমার নাম্বার জানাই আছে, হ্যাঁ, যোগাযোগ যেহেতু নম্বরে সুন্দরবনে কল বিয়ে হয়েছে, একাধিকবার হয়তো আমার কাছে আসছে। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকো, ভালো থাকো, জয় মাতারা, মঙ্গল হোক তোমাদের, ভালো থাকো। ধন্যবাদ। দেখুন, বোনের বিয়ে হচ্ছিল না, হয়েছে, সুন্দরভাবে সংসার করছে, ভালো ঘর ভালো বর পেয়েছে, কিন্তু সন্তান আসছে না। গোপালদার কাছে অনেক মানুষ আসেন যাদের সন্তান আসছে না। হ্যাঁ সত্যি, তারা মানে কিন্তু খুব ঠিক মানে করিয়ে সন্তান নিচ্ছে। কিন্তু প্রত্যেকটা পিতা মাতা আছে, প্রথম জীবনে কিন্তু চাচ্ছে না, দুজনে চাকরি টাকরি করছে, হেসে গেলে বেড়াচ্ছে, খাবে দাবে ঘুরছে, রিল্যাক্স করছে, তারপরে সন্তানের জন্য চিন্তিত হয়ে পড়ছে, সন্তান একটা চাই, শ্বশুর শাশুড়ি বলছে তোমার একটা সন্তান হচ্ছে না কেন, বৌমাকে অনেক সময় দোষারোপ করছে, নিজের ছেলে কিন্তু করে না, বৌমাকে দোষারোপ করছে তোমার সন্তানটা হচ্ছে না কেন, এত বৌমা সে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অনেক সময় বাপের বাড়ি চলে যায়, কিন্তু সেটা একেবারে করা অনুচিত। আর সন্তান না হলে একমাত্র জ্যোতিষের সঙ্গে পরামর্শ করবেন, আমরা তন্ত্রের আলোতে আসি, জ্যোতিষ পরামর্শ নেবেন, সন্তান লাভের জন্য কিছু বস্তু আমরা দিয়ে থাকি, সেগুলো গৃহের মধ্যে রাখবেন, তাহলে সন্তান হতে বাধ্য। কবচও দেন, কামধেনু গাভীও দেন, গোপালদা কবচের সাথে সাথে এই কামধেনু গাভীও কিন্তু দিচ্ছেন। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ একটু লাইনটা ধরে রাখতে হয় গো, ধরে রাখতে আর হয়। টিভির সাউন্ড কমিয়ে নেবেন, তা নাহলে কিন্তু তুমি না ফোন আমার কেটে সঙ্গে যাবে। রাতের দিকে একটু ফোন করো, আমি তোমাকে, তুমি পিং কলে থাকো, আমি বুঝতে পারছি, রাতের দিকে একটু ফোন করো আমাকে, রাতের দিকে ফোন করো। আমার ছেলেটা এই যে অমাবস্যা গেল না, আমার ছেলেটা তোমার বাড়িতে জিনিসটা পৌঁছে দিয়ে আসবে, তোমার জিনিসটা এখানে দেওয়া হয়নি, আমি বুঝতে পেরেছি, হ্যাঁ। পৌঁছে দিয়ে আসবে, অসুবিধা নাই। যোগাযোগ নম্বরে ফোন করবেন। ফোন করো, যোগাযোগ নাম্বারটা আছে তো তোমার কাছে, টিভির হ্যাঁ। নাম্বারে করো না, তুমি যোগাযোগ নাম্বারে ফোন করো, যেহেতু তোমার পুরনো ক্লায়েন্ট, হ্যাঁ। ভদ্রমহিলা অসুস্থ, অসুস্থ, অসুস্থ হ্যাঁ। মানে হ্যান্ডিক্যাপ, ওনাকে আমি খুব হেল্প করি, সহযোগিতা করি, বাড়িতে গিয়ে সামান্য টাকার মাধ্যমে না কিছু জিনিসপত্র দিয়ে আসি, তার আগেও একাধিকবার দিয়েছি, উনি খুব কষ্টের মধ্যে দিয়ে আছে, হ্যাঁ। বুঝেছো, তোমার আর জানার কোনো ব্যাপার নেই, তুমি সকালে ফোন করলে সরাসরি আমার কাছে সবকিছু তুমি জানতে পারো। পিঙ্কল বুঝেছো? থেকে, পিঙ্কল পিঙ্কল থেকে থাকে। পুরনো ভক্ত, আমার পুরনো একটা ক্লায়েন্ট। স্কুটি আছে, ভদ্রলোক আমার একটা অ্যাসিস্ট্যান্ট আছে, ওই জিনিসপত্র দিয়েও চলে আসে বাড়িতে, একটু কষ্টের মধ্যে আছে, ভদ্রমহিলা বিয়ে টিয়ে করেনি, হ্যাঁ, একটু হ্যাঁ। অসুস্থ, একটু জরাবেদিতে আক্রান্ত আছে, হ্যাঁ। মহামৃত্যুঞ্জয় দিয়ে থেকে, তো এবার অমাবস্যা গেলেও তো কিছুদিন আগে, অমাবস্যার পরে না যাওয়া হয়নি, তা বর্তমানে যে এসে নেবে, সে রিক্সা করে আসতে গেলে প্রায় 50-60 টাকা ভাড়া নিয়ে নেয়, ওনাকে ঘুরিয়ে গাড়ি নিয়ে আসে, হ্যাঁ। নিয়ে এসে বলছে 60 টাকা ভাড়া, আমাকে বলছে শাস্ত্রী যে আপনার বাড়িতে মন্দিরে এলাম, 60 টাকা আমার ভাড়া চলে গেল, এত রিকশাওয়ালারা ওনাকে তো বলছি, যা ইচ্ছা নিচ্ছে। ওনাকে বলছি আর এত তুমি জিনিসপত্রের একেবারে আমার দাম। বাড়িতে আর এসো না, কারণ তুমি তো হেঁটে আসা সম্ভব না, বাড়িতে আমার এসো না, তুমি আমার যে অ্যাসিস্ট্যান্ট আমার ছেলে আছে, স্কুটি নিয়ে গিয়ে তোমার হাতে দিয়ে চলে আসবে। আচ্ছা গোপালদা, এইটা তো সুন্দরভাবে আপনি বাস্তুতে দিচ্ছেন, এটার কথা একটু বলুন। আর আমাদের এই এত সুন্দর এটা হলো ত্রিশক্তি হ্যাঁ, এটা হলো শিব শক্তি, শিব শক্তি, এটা হলো শিব শক্তি যন্ত্র, এই চৈত্র মাসে গৃহের মধ্যে স্থাপন করবেন, শিব শক্তি যন্ত্র স্থাপন করলে গৃহের মধ্যে রোগ জ্বালা বেঁধে অসুখ বিসুখ থেকে অনেকটা নির্মূল হবে। যাদের 60-এর ঊর্ধ্বে বয়স, তারা কিন্তু প্রচণ্ড অসুখ বিসুখে ভুগছে, বিভিন্ন রকমের অনেক খাদ্য খাবার থেকে অনেক সময় বেশিরভাগই হচ্ছে, খাবারটা আবার অনেক সময় ভালো না, তো তেল ফেল আসাম বেশি খেয়ে, তৈলাক্ত খাবার বেশি খেয়ে খাওয়ার পর শয্যাশায়ী হয়ে পড়ছে, তাদের জন্য জিনিসটা রাখবেন, তার ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ বলে 108 বার জপ করতে থাকবেন, এবং গৃহের মধ্যে স্থাপন করে যে গৃহের মধ্যে সুখ শান্তিতে ভরে যাবে, অর্থকষ্ট তোমার আর থাকবে না। অনেকে বলছে অর্থকষ্ট শাস্ত্রী প্রচণ্ডভাবে ভুগছি,
ছেলে টাকা মাইনা পায় ঠিকই, কিন্তু ছেলে বউ এবং বাচ্চাটার পিছনে খরচ হয়ে যাচ্ছে, কিন্তু আমার যে অসুখ বিসুখের খরচা সেই ছেলে বহন করতে পারছে না। মাসে আমাকে 7,000 টাকা দেয়, তারপর একটা বাড়িতে কাজের মহিলা আছে, এই 7,000 টাকা আমার কী হয় বলুন? ওষুধ ফষুধ লাগে তো অনেক টাকা, 8-10,000 টাকা ওষুধ লাগে, কিন্তু ছেলে 7,000 টাকার বেশি দিতেও পারছে না। ছেলে অপারগ, এবং তাদের উদ্দেশ্য ছেলে যাতে স্যালারিপত্র বেড়ে যায়, ছেলের নাম গোত্র জন্ম তারিখ সময় আমি ফ্রিতে সংকল্প করে দিই। বাড়ির মন্দিরে যখন যজ্ঞে আহুতি দান করি ফ্রিতে সংকল্প করে ছেলের নাম টাম দিলে ছেলে আয় উন্নতির রাস্তাটা খুলে যাবে, শুভ বুদ্ধির উদয় হবে। অনেকে বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে শাস্ত্রী আমার ছেলে, কী করে হলো? শনি মঙ্গল কারোর এক করে আছে, স্কুটি চালাইতে অ্যাক্সিডেন্ট হয়েছে, বৌমাকে নিয়ে গেছিলো স্কুটিতে করে, তারপরে গর্ত ছিল সেখানে নাকি পড়ে গেছে। তারপর বিচার করে পাওয়া গেল শনি মঙ্গল রাহু অশুভ দৃষ্টি লগ্নে অবস্থান করছে, সেই ক্ষেত্রে কিন্তু যখন তখন বিপদ আবার অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার কাছে কেউ আসবে না, অ্যাক্সিডেন্টের আগে কিন্তু আমরা বলে দেই তুমি সতর্ক হও, সাবধান হও, তোমার অ্যাক্সিডেন্টের যুগ আছে, সেভাবে তুমি রাস্তাঘাটে চলাফেরা করো, নজর তুমি মহাবিপদের সম্মুখীন হবে। একটা ছেলেকে বলেছিলাম বুঝলেন তো, ঘুমেত পড়তে, রাহু খারাপ, রাহু তো প্রাণনাশে খারাপ, মঙ্গলে রক্তপাত, শনিতে ভাঙচুর। এবার রাহু খারাপ, ওই কল্যাণী হাইরোড আছে আমাদের এখানটা, কল্যাণী হাইরোডে মানে নিচে স্লিপ কেটে নিচে পড়ে সারা গায়ে সেচ রেগেছে। তারপর আমার কাছে শাস্ত্রী ঘুমেরটা দেন, আপনি বলেছিলেন ঘুমের, আরে পরে এলে আগে আসবে তো, তোমার ব্যাপারটা তো খুব প্রতিনিধি দুঃখজনক, বিপদ হওয়ার আগে পড়বে, তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তারপরে তুমি আমার কাছে আসবে কেন? সেটা আমি শুনবো না, আগে নেবে। আমি যখন যাকে নির্দেশ দিই, যখন যাকে আদেশ করি, তোমার এই জিনিসটা প্রয়োজন সঙ্গে সঙ্গে তুমি ধারণ করবে, পিছু হবে না, পয়সার জন্য আটকে থাকে না। আমি অনেক সময় ধার বাকিও দিয়ে থাকি, বলবে তোমার টাকা নেই তাতে কি হচ্ছে, আমি তো টাকাই তো সব না, অর্থই সব না, অর্থ নিয়ে আমি সারা পৃথিবীর থেকে যাবো না, এত সবার ভালোবাসা নিয়ে আশীর্বাদ নিয়ে আমি পৃথিবীর থেকে যাবো। এত সবাই আসবে যোগাযোগ করে, যাদের একেবারে হতদরিদ্র মানুষ, যাদের অর্থ একেবারে নেই, টাকা পয়সা দেওয়ার সামর্থ্য নেই। অনেকে বলে শাস্ত্রী যে আপনাদের ভিজিট মানে 500,000 বা 2,000 টাকা ভিজিট, যার জন্য আপনাদের সঙ্গে কথা বলতে একটু ভয় লাগে। আমি একেবারে না, সবাই কথা বলে, আমি ডাইরেক্ট ফোন নেই, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট দিয়ে ফোন নেই, আমার অ্যাসিস্ট্যান্ট আছে 4-5টা, কিন্তু ওদেরকে আমি ফোন নিজের ডাইরেক্ট সরাসরি আমি কথা বলি। আমার একটা নাম্বার যাচ্ছে দেখো, যোগাযোগ নাম্বার, এই নাম্বারটা আমার সর্বক্ষণ সঙ্গে থাকে। এই নাম্বারে যারাই আমাকে ফোন করবে, মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের চাকরি হচ্ছে না, বাস্তু দোষ, কেস কামারি মামলা করে দেয়, জ্বলিয়ে গেছে, একেবারে তলিয়ে গেছে, কেস কিছুতেই মিটছে না, ডিভোর্সের মামলা চলছে, তারা অবশ্যই ফোন করবে যোগাযোগ নাম্বারে, ফোন করে আরও অনেক কিছু জানতে পারবে, বিশেষ টিপ দিয়ে দেবো, সেগুলো তোমরা পালন করবে, দেখবো অনেক সময় সুখ শান্তিতে ঘর ভরে যাবে, অশান্তি একেবারে থাকবে না, শান্তিময় জীবন। মানুষ প্রচণ্ড অশান্তির মধ্যে দিয়ে আছে, অশান্তি শান্তি নিয়ে মানুষের জীবন, দুঃখ কষ্ট নিয়ে মানুষের জীবন। তবে অনেকেই দুঃখটা চিরস্থায়ী হয়, যে সুখটা ক্ষণস্থায়ী হয়, সেটাই বলছে কষ্টদায়ক, বেদনাদায়ক। গোপালদা বাস্তুর জন্য এগুলো দিচ্ছেন, আর এই হ্যাঁ, রুদ্রাক্ষ আজকে আপনি রুদ্রাক্ষ এনেছেন সবার জন্য, দেখুন এই রুদ্রাক্ষ হলো মহামৃত্যুঞ্জয়, এটা হলো মহামৃত্যুঞ্জয়, এই ডুমরু দেখেন মহামৃত্যুঞ্জয় রুদ্রাক্ষ, এটা আপনার গলায় পড়তে, গলায় প্রত্যেকে গলায় ধারণ করার জন্য ব্যবস্থা এভাবে পড়বে, এখানে একটা সিম্বল আছে, এখানে ধারণ করবে, জিনিসটা খুব সুন্দর অপূর্ব দৃশ্য। যখন যারা পড়ে না বলে শাস্ত্রী, এরকম বহু লোককে আমি দিয়েছি, চাকরি করে এক ভদ্রলোক ব্যাংকে, আরেক ভদ্রলোক হতে এসপি, সেই ভদ্রলোক গলায় আমারটা পড়ে যাবেন বলে, এত বড় অফিসার আপনি প্রশাসনিক বিভাগে আছেন, আপনি পড়ে আছেন, বলছে না শাস্ত্রী খুব ভালো লাগছে, যুদ্ধকরণা পড়ার পরে মনের মধ্যে এত শান্তি স্বস্তি আছে না, বলে আপনাকে বিশ্বাস করতে পারবো না। অর্থই কিন্তু সব, টাকা কিন্তু আমাদের প্রচুর আছে, টাকা আমাদের কাছে ব্যাপার না, মাইনে আমরা অনেক টাকাই পাই স্যালারি, ততবার শান্তির বিশেষ প্রয়োজনীয়তা আছে, শান্তি জিনিসটা ক্রয় করা যায় না, শান্তিটা তৈরি হয়, সেই শান্তির জন্য ঠাকুর দেবতার নাম মন্ত্র উচ্চারণ, এই যে বস্তু, এই যে শিবশম্ভু, এই যে শিবশক্তি মানে কি, মহামৃত্যুঞ্জয়। ঘরের মধ্যে রোগ জ্বালা ব্যাধি অশান্তিতে বেড়ে গেছে, ঘরে একেবারে সুখ শান্তি নেই, ছেলে কথা শুনছে না, বউ কথা শুনছে না, নিজের মা তুচ্ছ তাচ্ছিল্য করছে, বউ তোকে জ্বালা যন্ত্রণা করছে, সেই চিন্তায় মাওকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, সেই অশান্তির গৃহের মধ্যে একদম শান্তিময় জীবন গৃহের মধ্যে রেখে দেবেন, কোনো পয়সা নিয়ে রেখে দেবেন, বিনামূল্যে সবাইকে আমি বিতরণ করে থাকি, যারা চাবেন তারাই এসে আমার কাছে পাবেন, আমি ফিরিয়ে কারুকে দেই না, কারো খালি হাতে কিছু না কিছু জিনিস দেবো, বিনামূল্যে দেবো। ফোনটা নিয়ে না গোপাল শাস্ত্রীজি খুব কম ভিজিট, মাত্র 300 টাকায় আপনাদের দেখে দিচ্ছেন। এত মানুষের দুঃখ কষ্ট, এত পারিপার্শ্বিক চাপ, এত জিনিসপত্রের দাম, সেখানে হ্যাঁ মানুষ কিন্তু প্রচন্ড অর্থ কষ্ট বুঝে, এটা কিন্তু অস্বীকার করা যায় না। মানুষের ব্যবসা বাণিজ্য কারোই চলছে না, কিন্তু এখন গ্যাস পাচ্ছে না, এই পাচ্ছে না, সে পাচ্ছে না, মানুষের মধ্যে কষ্ট করতে মাধ্যমে খুব দিনপাত হচ্ছে, মানুষকে দেখে খুব কষ্ট লাগে। একটা সকালবেলা একটা ভদ্রমহিলা এসে আমাকে বললো, শাস্ত্রীজি আমাদের হয়তো পয়সাই নেই, আমার ছেলে আমার কথাবার্তা শুনছে না, ছেলে 24 বছরের ছেলে যদি আয় করতো, আমার শরীরটা খারাপ, থাইরয়েড হয়েছে, কিছু অসুখের জন্য কিছু অর্থ দরকার, ডাক্তার দেখাইতে হবে, তো তার জন্য ওষুধ কিনে খেতে হবে, তার তো ওর স্বামী কতটা দেবে, স্বামী তো 24 বছর অব্দি ছেলেটাকে মানুষ করিয়েছে, এবার সেই ছেলে যদি চাকরি বাকরি করে কিছু অর্থ উপার্জন করে আমাকে দেয়, তাহলে আমার শরীর স্বাস্থ্য না, সেই বদলে 20 টাকা আমি হাতে ধরে দিলাম,
দিয়ে বললাম যে আপনি 20 টাকা নিয়ে যান, আপনি অটো করে গাড়ি চলে ভাড়া যাবেন, অটো করে অটো চলে করে যাবেন। আপনি হেঁটে যাবেন না, আপনার শরীরটা ভারী হয়ে গেছে। কারণ থাইরয়েড যাদের হয় না তারা চেহারা একটু মোটা সোটা, তাদের হাঁটা চলাফেরাতে ভীষণ অসুবিধা হয়। 20 টাকা ভদ্রমান হাতে দিয়ে আমি বললাম আপনি অটো করে চলে যান বাড়িতে, গিয়ে কিছু মন্ত্র টুটকা কিছু দিয়ে দিলাম, এগুলো পালন করুন। সন্তান অবশ্যই আপনার কথা বাসুর, অবাধ্য সন্তান বাধ্য হবে কিছু বস্তুর মাধ্যমে। ফোন নেই আবার। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। যাদবপুর থেকে বলুন বলুন। মেয়ের জন্য বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। 13/8/2000 13/8/2000, 11:45 কলকাতা। 11:45 রাত, কলকাতা। হ্যাঁ, তোমার মকর রাশি হয়েছে গো, মকর রাশি ভালো। রাষ্ট্রাধিপতি তোমার চন্দ্র, লগ্নপতি হইলো চন্দ্র, আর রাষ্ট্রাধিপতি হইলো শনি। কিন্তু বর্তমানে খুব খারাপ সময় দেখছি গো, একটু অর্থকষ্ট, মানসিক চাপ, খুব হতাশার মধ্যে দিয়েছো, একেবারে শান্তি নেই। একটা ইয়েটা ঠিক হয়েছে, সেটা হয়ে গিয়ে হ্যাঁ হ্যাঁ, খুব কষ্টের মধ্যে আছো। তোমার ছকটা না সত্যি খুব ভয়ঙ্কর, খুব দুর্দশা। কারণ এখানে গ্রহণযোগ দেখতে পাচ্ছি, যা লগ্নে বলেন সব মঙ্গল, মিলে যায় শাস্তি লগ্নে দিতে। মঙ্গল রাহু, লগ্নে মঙ্গল রাহু খুব খারাপ। লগ্নে মঙ্গল রাহু থাকলে কি হয়? অশান্তিতে ভরা, গৃহের মধ্যে সুখ শান্তি নেই। বউ থাকলে বউ চলে যাবে, বিয়ের চেষ্টা করলে বিয়ে হবে না, মানে হতাশাগ্রস্ত জীবন, দারিদ্র যোগ, সেই দুর্যোগগুলোকে খণ্ডন করতে হবে। আমি সবাইকে মন্ত্র দেই, মন্ত্র, বুঝেছো? তোমার অর্থ নেই তাতে কি হয়েছে? মন্ত্রগুলো পাঠ করে, মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ তপ করবে, সকালবেলা সন্ধ্যাবেলা জপ তপ করে, একবারে মন্ত্রের মধ্যে আনন্দে তুমি বেঁচে থাকবে, নিরানন্দ মনে আনন্দ লাভ হবে। সেই ব্যবস্থা আমি সবাইকে করে দিই, কোনো টেনশন নিও না, মন্ত্রগুলো পাঠ করবে। আচ্ছা মহারাজ, ধন্যবাদ। আপনার দেখা করবেন। হ্যাঁ অবশ্যই হ্যাঁ, অবশ্যই। বেহালা মানুষ কিন্তু- কালীঘাট, মানুষ কিন্তু যাদবপুরের ভীষণ লোক। কষ্টের মধ্যে আছে, বুঝেছেন? এত কষ্ট, এই যে দারিদ্র, ম্যাক্সিমাম ঘরে ঘরে অর্থ কষ্ট চলছে। এখন কারোর কাজ নেই বললে চলে, এত কষ্ট করো। আর্থিক অবস্থা এত, দেশের পরিস্থিতি খুব খারাপ, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে দিনপাত হচ্ছে মানুষের। মাঝখানে করোনা গেল, অর্থ কষ্ট ভুগলো, তারপরে আবার যুদ্ধ লেগে গেল, সারা বিশ্বব্যাপী যুদ্ধ লেগে গেল, অনেক জায়গায় যুদ্ধ, যার জন্য গ্যাসের ডিমান্ড হয়ে গেল, অটোওয়ালা ভাড়া যাচ্ছে বেশি, আর অটো হোটেল ভাড়া দিচ্ছে, রেস্টুরেন্টগুলো হ্যাঁ। দাম বাড়িয়ে দিচ্ছে, ওদেরও দোষ নাই। বলছে গ্যাসটা আমাদের বেশি দামে কিনতে হচ্ছে, এই জন্য অটো ভাড়া বেশি, খাবারের দাম বেশি, হ্যাঁ, হ্যাঁ। মানে একের পরে দ্রব্যমূল্য, অর্থাৎ মানুষ একদম জিনিসপত্রের দাম চাপে রয়েছে। বেড়ে চলেছে। হ্যাঁ। তার মানে কি, তা খুব চাপের মধ্যে দেওয়া মানুষ আছে। তাদের চাপ থেকে মুক্তির জন্য আমি মন্ত্র দিই, সবাইকে মন্ত্র দিই, বিনামূল্যে হোয়াটসঅ্যাপ বললে পাঠিয়ে দিই। 12টা যেমন রাশি আছে, 9টা যেমন গ্রহ আছে, 27টা নক্ষত্র আছে, তাদের আরাধ্য দেব রয়েছে। মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ তপ করে এবং মানসিক চাপ কমে যাবে, হতাশা থেকে মুক্তি লাভ, দারিদ্রতা অনেকটাই কেটে যাবে। যোগাযোগ নাম্বার সবার জন্য খোলা, যোগাযোগ নাম্বারেও ফোন করবেন সবাই। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন, কোথা থেকে? হ্যালো, হ্যালো নমস্কার, হ্যাঁ নমস্কার। আমি কোথা থেকে বলছেন? বিষ্ণুপুর, বিষ্ণু, বিষ্ণুপুর, বাঁকুড়া। বাঁকুড়া। আচ্ছা বলুন, কার জন্য? আমার ছেলের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 9/12/1994। 9/12/1994, সময় বলুন। বিকেল 4:30। 4:30। হ্যাঁ 30। ওকে। ওর চাকরি? আপনি একটু স্থান পরিবর্তন করে কথা বলুন, হ্যাঁ। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এই ছকে বলছে কি, তা আপনারও টাইমটা ভীষণ খারাপ। আপনার কুম্ভ রাশি হয়েছে, লগ্নে আপনার শনি চন্দ্র বসে আছে। লগ্নে শনি চন্দ্র বসে থাকলে মনস্তাপ, মনের মধ্যে এটা সবসময় দুঃখ কষ্ট হতাশার মধ্যে দিয়ে আপনার দিনপাত। কারণ কুম্ভ লগ্নে 7.5 চলছে, কুম্ভ রাশিতে 7.5 চলছে, দৈহিক পীড়ন, মানসিক চাপ, অর্থ কষ্ট, এগুলো আপনার চলছে, জর্জরিত মানসিক চাপে। তার থেকে মুক্তি লাভের জন্য যেখানে হনুমান মন্দির আছে, মেটে শুধু লাড্ডু ধূপকাঠি দিয়ে পুজো দেবেন। শনিবারে নিরামিষ অবশ্যই পূজন করবেন, শনিবারে নিরামিষ খাবেন, শনিবারে নিরামিষ খাবেন। আর যেখানে শনি মন্দির, কালী মন্দির অবস্থান করছে, সেখানে 5টা ধূপকাঠি, একটু বাতাসা কিনবেন, বাতাসা দিয়ে একটু লুট দিয়ে দেবেন। আর ওম ওই রিং সিং দক্ষিণা কালিকায় নমঃ, ওম ওই রিং সিং দক্ষিণা কালিকায় নমঃ, ধূপকাঠি নেড়ে মন্ত্র পাঠ করেন, মনে মনে করুন, জুড়ে করুন, কোনো অসুবিধা নেই। মন্ত্র পাঠের মাধ্যমে শরীরের সুস্থতা আসবে, অশুভ যে গ্রহ বিরাজ করছে আপনার মধ্যে, সেখান থেকে অনেকটাই মুক্তি লাভ হবে। শুনে নিয়েছেন, বিষ্ণুপুর থেকে, কুম্ভ রাশি, 7.5 চলছে, শনির প্রকোপ, তাই অর্থকষ্ট, চাকরি প্রবলেম সব চলছে। একটু যোগাযোগ নাম্বারে পরে ফোন করুন, অনুষ্ঠানের পর মন্ত্র দিয়ে দেবেন বিনামূল্যে, যাতে আপনারা ভালো থাকতে পারেন। হ্যাঁ, তারা একটু যোগাযোগ নাম্বারে আপনি ফোন করবেন, বিষ্ণুপুর থেকে, যিনি ছেলের জন্য ফোন করলেন। কে আছেন? হ্যালো, হ্যালো নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছি। আচ্ছা বলুন, কার জন্য?
আমি আমার ছেলের জন্য একটু জানতে চাইছিলাম। বলুন ছেলের জন্ম তারিখ, জন্ম সময়। ছেলে 2017 হ্যাঁ, জুলাই মাসের 17 তারিখ। 17 জুলাই হুম, 2017। হ্যাঁ হ্যাঁ। 17/7/2017। কতগুলো 7 আছে জন্ম তারিখে? 4টে 7। আচ্ছা বলুন টাইমটা। 11টা 5-এ। 11টা 5 হ্যাঁ, সকাল। সকালবেলা। আচ্ছা, ভালো লাগে অনুষ্ঠান দেখেন তো গোপাল শাস্ত্রীজির? হ্যাঁ, আমি ওনার অনুষ্ঠান দেখে অনেকবার চেষ্টা করেছি, কিন্তু লাইনে পাইনি কোনোদিন। আচ্ছা, 50 মিনিট লাইভ করেন, বুধবার 6টা 50 সন্ধ্যেবেলা, আর শুক্রবার বেলা 3:30। 50 মিনিটের লাইভ টিভি প্রোগ্রাম, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ সোনার বাংলায় হচ্ছে। ঠিক আছে, এবার সময়টা 11টা 5। 11টা 5। হ্যাঁ, 8 বছর তার মানে। না সময় ছেলে, ওনার ছেলে। হ্যাঁ ছেলে এমনি মোটামুটি ভালো আছে গো, কিন্তু ছেলের সমস্যা হলো কি জানো তো, শনি এবং চন্দ্র। শনি এবং চন্দ্র যখনই একগৃহে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু পড়াশোনায় ভীষণ বাধা হয়। ওর মঙ্গলবারে জন্ম হয়েছে, মঙ্গলবার, না, ওর সোমবার জন্ম। সোমবার জন্ম। সোমবার জন্ম হলে মানে 17/7 বললে তো? 17 তারিখ বললেন তো জুলাইয়ের? হ্যাঁ 2007। জুলাইয়ের 17 তারিখ 2017। ও 2017। 2017। আচ্ছা 17ই জুলাই, 17ই জুলাই 2017। তার মানে বয়সটা কত হলো? এখন 8+, বয়স তাই তো 8.5 বছর। ওর বয়স মানে দুটো শাল হিসেবে দেখতে গেলে 10 বছর, 11 বছর হচ্ছে, আর মাস হিসেবে দেখলে 10 বছর। 17 আর 3 20, তাহলে 5 3 8 তো। হ্যাঁ, হ্যাঁ কি 8 বলছেন বছর আপনি? প্লাস। 17 সাল, ইংরাজি 17 তো? হ্যাঁ, ইংরেজি 17। তো 9 পড়েছো, তাহলে 9 বছর। 17 বছর 9 কোথা বছর থেকে? হবে। হ্যাঁ, হ্যাঁ, 9 বছর। হ্যাঁ 9 পড়েছে, 9 বছর হয়নি। হয়নি। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ সেগুলো বলতে হবে, সুন্দর করে বলতে হবে কথা, আমাদের বুঝতে সুবিধা। ওর মেষ রাশি হয়েছে, খুব খারাপ সময়, খুব ভয়ঙ্কর পরিস্থিতি। ওর মেষ রাশি হয়েছে, মেষ রাশির শনির সাথে চলছে, তোমারও শরীরটা খারাপ। হ্যাঁ 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 হ্যাঁ। ছেলের কারণে তোমারও শরীরটা খারাপ যাবে। ছেলেটাকে একটু ব্লু কালার জামা, স্কাই ব্লু জামা, কালো জিনিস একেবারে পরবে না, কালো জিনিস থেকে খুব বিরত থাকবে। স্কাই ব্লু কালার জামা পরে ওর মাথার মধ্যে হাত দিয়ে মন্ত্র পাঠ করবে, নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ 101 বার জপ করবে। কেন করবে? শনির পিতা হলো রবি। কারণ এখন বর্তমানে যা দেখা যাচ্ছে শনির সাথে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। এই শনির সাথে থেকে মুক্তি পাওয়ার জন্য কী করতে হবে? যে শনির যে মন্ত্র, যেটা একটু আগে বললাম, সেটা তুমি ধারণ করবে। তাহলে খুব বলে সূর্য মন্ত্র পাঠ করলে শনির কাজ করে, বুঝেছো? সূর্য মন্ত্র সকালবেলা পাঠ করে, সকাল 6টার থেকে শুরু করে 2টোর মধ্যে, যখন তখন সকাল 6টার থেকে শুরু করে 2টোর মধ্যে, সূর্য যখন হেলে যাবে তখন আর কোনো কাজ করবে না। আর ছেলেটাকে অবশ্যই একটা দক্ষিণাকালী, তার সঙ্গে নীল সরস্বতী যন্ত্রম, দক্ষিণাকালী নীল সরস্বতী যন্ত্রম অল্প টাকার মধ্যে প্রতিকার হয়ে বাচ্চাটাকে পড়াতে হবে। শনির সাথে কারণ বাবার শরীর খারাপ, মায়ের শরীর খারাপ, আত্মীয় স্বজনের মধ্যে কারোর শরীর খারাপ হবে এবং কেউ চলেও যেতে পারে, বুঝেছো? সেই জন্য কী করতে হবে? শনির জন্য একটু পূজা পাঠ করতে হবে। যেমন পূজা পাঠ করতে হবে, কিছু বস্তু প্রদান করতে হবে। যেমন তোমার মুখ তুমি দেখতে পাচ্ছ না, আয়নার সাহায্যে কিছু বস্তু, কিছু জিনিস দেবো, এরকম কিছু জিনিস দেবো, ছেলেটাকে পড়বে, ধারণ করবে। ছেলেটা ধারণ করলে দেখো শরীর স্বাস্থ্যটা ভালো থাকবে, কোনো বিপদ আপদ ফাড়া হবে না। তারপরে পড়াশোনা অগ্রগতি করে, পড়তে ইচ্ছা করে। বর্তমানে ছেলে পড়তে ইচ্ছা করছে না, তোমার কথাবার্তাগুলো শুনছে না। সেই জন্য কথাবার্তা যাতে শুনে, সেই জন্য কিছু প্রতিকার ব্যবস্থা করা প্রয়োজন। সকালে আমার সঙ্গে ফোন করতে পারবে, যোগাযোগ নাম্বারে, এই নাম্বারে ফোন করো, অনেক কিছু তোমাকে বলে দেবো আরো। অনুষ্ঠানের পর যোগাযোগ নাম্বার, নম্বরে ফোন করলে জানতে পারবো। হ্যাঁ অনুষ্ঠানের পর একবার যোগাযোগ নম্বরে ফোন করুন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আরো অনেক কিছু বলে দেবেন গোপাল শাস্ত্রী। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? আমি তো বলছি বিষ্ণুপুর থেকে। বিষ্ণুপুর থেকে? হ্যাঁ 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 বলুন। বিষ্ণুপুর থেকে প্রচুর লোক আসে। আচ্ছা আচ্ছা বলুন বলুন। হ্যাঁ বলো, ডেট অফ বার্থ বলো। 9/12/1994। সময় 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 বিকাল 4:30। 4:30। সুন্দর মুখস্থ। বিকালবেলা বলো না? বৈকাল। আর আমার হুগলি। ও আরামবাগ, ও বললাম তো, এটা খুব ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে গো, খুব খারাপ। চাঁদে খুব খারাপ। কেন খারাপ জানো তো?
কুম্ভ রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশি কুম্ভ লগ্ন। জানি সাড়ে সাথী চলছে, খুব কুম্ভ রাশি মারাত্মক খারাপ সাড়ে সাথী সময়। চলছে, খুব ভয়ঙ্কর। জানি চারিবার কত হবে, হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই তো চারিবার কত হবে, ওই জন্য হচ্ছে না তো। চাকরিতে বাধা, চাকরিতে বাধা, শনির জন্য বাধা। কথাগুলো একটু মন দিয়ে মন শোনো। দিয়ে শুনুন, মন দিয়ে শুনুন আপনি। চাকরিতে ভীষণ বাধা, কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, চাকরিতে খুব খারাপ হতাশা। যেখানে কিছুদিন চাকরি করবে আবার কাজটা, 6 মাস চাকরি করলে আবার কাজটা চলে যাবে, বুঝেছো? যার জন্য একটু বসে বসে খেতে হবে, ধার দেনায় জড়িয়ে পড়বে, একটু মাঝে মাঝে মানসিক চাপ, হতাশার মধ্যে দিয়ে চলবে। ছেলের কারণে বাবা অসুস্থ হয়ে পড়বে, বুঝেছো? অনেকদিন ধরে আর বেশি দিন, আর 2 বছর কষ্ট করো, 2 বছর, আর 2 বছর পর থেকে সুখের সময় দেখতে পাবে। এখন খুব খারাপ সময়, এখন রাস্তাঘাটে চলাফেরা করার সময় ভীষণ সতর্কতা হয়ে চলতে হবে, না হয় যখন এখন বিপদ আপদ অ্যাক্সিডেন্ট ফারার যোগ, সেগুলো যাতে না হয়। শনিবারে নিরামিষ, সবার উদ্দেশ্যে বলছি, যাদের শনির সাহায্যে শনিবারে নিরামিষ ভোজন করবে। আর গঙ্গা স্নান করবে, গঙ্গা স্নান, মৃত্তিকা, গঙ্গা মাটি বা নবগ্রহ মাটি, নবগ্রহ মাটি দিয়ে গঙ্গা স্নান করবে। সেটা দশগ্রহ ভাণ্ডারে কিনতে পাওয়া যায়, আমাকে বললে আমিও পাঠিয়ে দেবো, পোস্টালের মধ্যেও পাঠিয়ে দেওয়া হয়। নবগ্রহ স্নান মৃত্তিকা সারা অঙ্গে সর্বাঙ্গ মেখে নেবে, মেখে নিয়ে গঙ্গায় স্নান করতে হবে। পূর্ণিমা তিথি থেকে গঙ্গায় স্নান করতে, অথবা সকালবেলা ভোরবেলা অনেকে গঙ্গায় স্নান করে, সেটাও করতে পারো। করলে দেবে আস্তে আস্তে শারীরিক সুস্থতা আসবে। শরীরের মধ্যে রোগ জ্বালা ব্যাধিতে আক্রান্ত হয়, সারা হাত পা জ্বালা পোড়া করে, সেখান থেকে মুক্তি লাভ করার জন্য এগুলো নবগ্রহ স্থান, নবমৃত্তিকা, এগুলো দিয়ে ক্রিয়াকলাপ করলে খুব ভালো ফল পাবে। আর সকালবেলা ঘুম থেকে সবাই সূর্য প্রণাম করে, সূর্যের উপরে কেউ নেই, সৃষ্টির মধ্যে সুস্থ সূর্য হলো আমাদের ভগবান, যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি, আমাদের অন্ধকার থেকে আলোকিত করে থাকে, জীবনকে আলোতে, শরীর স্বাস্থ্য মন মানসিকতার মধ্যে পরিপূর্ণতা পায় সূর্যের আলোতে। এত সূর্যকে প্রণাম করবে। সকালবেলা ঘুম থেকে এটা সবার জানাই আছে, সূর্য মন্ত্র পঞ্জিকাতে থাকে। আর মন্ত্র না পড়তে পারলে নম সূর্যায় নমঃ, নম সূর্যায় নমঃ, নম সূর্যায় নমঃ বলে 108 বার জপ করবে। তাহলে শরীর স্বাস্থ্য এনার্জি গ্রুপে শক্তির সঞ্চার হবে এবং কাজকর্ম করতে একটা স্পিড আসবে, উৎসাহ আসবে। আমি কাজে যাবোই, আছে কাজ আমার করবোই, কাজ আমি কেন পাবো না, সবাই কাজ পাচ্ছে, আমাকে কাজ পেতে হবে। ঠিক। বিষ্ণুপুর থেকে শুনে নিয়েছেন, ছেলের জন্য পারলেই বাধাগুলো ঠিক করিয়ে নিন, শনির বাধা। যোগাযোগ নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলুন, সাথে যে মন্ত্র দিয়ে দেবেন, 9831482676 এ ফোন করবেন। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। আমি আমার স্বামীর মধ্যে জানতে চাই। পূর্ব মেদিনীপুর থেকে বলুন, স্বামীর জন্ম তারিখ বলুন। 16ই আগস্ট 1976। 16 আগস্ট 76, 50 বছর হয়ে গেল। সময় বলুন, সময়টা? সকালে 11টায় 1 মিনিট। 11টা 1 মিনিট সকালবেলা। আচ্ছা, ওনার স্বামীর জন্য 16 আগস্ট। হ্যাঁ, তোমার স্বামীরও তো শনির সাথে চলছে গো। তোমার স্বামীর সোমবারে জন্ম, সোমবার। হ্যাঁ, ও শনির সাথে যে কর্মই নেই বলছে, কর্মহীন, কাজকর্ম একেবারে নেই বললে, শরীর স্বাস্থ্য ভীষণ খারাপ, কাজকর্ম নেই, শরীর খারাপ, গৃহের মধ্যে খুব একটা শান্তিতে নেই, তবে শরীরটা খারাপ, হাতে পায়ে চুট লাগবে, খুব সাবধানে চলতে বলবে রাস্তাঘাটে, বুঝেছো? একেবারে কর্মহীন হয়ে পড়ে। কি করছে এখন স্বামী? ব্যবসা ছিল বন্ধ হয়ে গেছে। দেখেছো ব্যবসা ছিল বন্ধ হয়ে গেছে। তোমার স্বামী কিন্তু আমি চিনি না, দেখেছো কেমন জ্যোতিষশাস্ত্র কত সত্য এবং সফল, জ্যোতিষশাস্ত্র কতটা সত্য সফল আজও তা প্রমাণিত। এই জন্য কি করতে হবে, এই জন্য স্কাই ব্লু জামা পড়তে হবে, সকালবেলা পারলে সূর্য প্রণাম করতে হবে, শনিবারে মঙ্গলবারে পারলে নিরামিষ খেতে হবে, নাইলে কিন্তু অর্থদণ্ড লেগেই থাকবে। টাকা পয়সা তো আয় হবে না, শুধু ব্যয় হবে, ধার দেনায় জড়িয়ে পড়ে মানসিক অস্থিরতা লেগে যাবে, রাতে ঘুম বন্ধ হবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হবে। সেগুলো যাতে না হয় সেই জন্য প্রত্যেক দিন সকালে সূর্য প্রণাম করবে। যা কেন হনুমান মন্দির দেখতে পাবে, বেটে শুধু লাড্ডু ধূপকাঠি দিয়ে পুজো দিয়ে দেবে, তাহলে অশুভ যে শনির প্রভাব সেটার থেকে অনেকটা মুক্তি লাভে। পারলে হনুমান চালিসা অবশ্যই পাঠ করবে, স্বামীকে বলে পাঠ করতে, তুমি নিজেও পাঠ করবে। একটু পূজা আশ্রমের মাধ্যমে থাকতে হয়। যাদেরই শনির সারাসাথী চলে না, তাদের পূজা আশ্রমের মধ্যে থাকতে হয়, থাকলে অশুভ শনির থেকে অনেকটা ভালো ফল পাওয়া যায়। একটু যোগাযোগ নাম্বারে ফোন করে নেবেন, ঠিক আছে? আরো অনেক কিছু বলে দেবেন ভালো থাকার উপায়। যোগাযোগ নাম্বারটা লিখুন, অনুষ্ঠানের পর কথা বলে নিন। বলুন, কে আছেন? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি শ্যামনগর থেকে বলছি। বলুন, কার জন্য জানবেন? আমার ছেলে জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন শাস্ত্রীজিকে। জন্ম তারিখ হচ্ছে আপনার 1993, 21শে জুন। 21শে জুন 94? 93। সময়? হ্যাঁ, সময়টা হচ্ছে রাত 11টা 45।
রাত্রিবেলা। রাত্রিবেলা 11:45, তাই তো? 33 বছর ওনার ছেলে। ও 33 বছর তোমার ছেলে। তোমার ছেলের রাশিটা কিন্তু খুব ভালো হয়েছে, সুন্দর রাশি, মিথুন রাশি হয়েছে। মিথুন রাশিতে এখন বর্তমানে বৃহস্পতি অবস্থান করছে। মিথুন রাশি খুব ভালো রাশি। আর লগ্নপতি ভালো, লগ্নপতি হলো বৃহস্পতি। ধনু লগ্ন হয়েছে, ধনু লগ্নের মালিক হলো বৃহস্পতি, মানে গৃহের মালিক, ঘরের মালিক হচ্ছে বৃহস্পতি। তো কিন্তু বর্তমানে একটু কাজকর্ম নিয়ে একটু সমস্যা দেখতে পাচ্ছি। মানে কি করে গো এখন? এখন কি করছে? কিছু করছে মানে কাজকর্ম কিছু করছে? হ্যাঁ হ্যাঁ, ও চাকরি করছে। আচ্ছা ভালো। এখন কি দরকার? বিয়ে টিয়ে দরকার? বিয়ের সমস্যা? ওইটাই জানার জন্য। হ্যাঁ সেটা আমিও সেটাই দেখতে পাচ্ছি, বিয়েটাই দরকার। ও তো ভালো ভালো সবই বলে দিলাম, কিন্তু বিয়েটা হয়নি। বিয়েটা দরকার। আসল যে জিনিসটা সেটা ঘরের মধ্যে একটা বউ, লক্ষ্মীযুক্ত বউ হবে, সেটার এটা অভাব। এবং তার জন্য কি করতে হবে? তার জন্য হলো সপ্তমে হলো চন্ড। সপ্তমে চন্ড খুব ভালো, শুভাশুভ গ্রহ। সপ্তমে চন্ড থাকা ভীষণ ভালো। ওর স্ত্রী খুব ভালো হবে, সুন্দরী সুশ্রী হবে এবং সম্ভ্রান্ত পরিবার থেকে সম্বন্ধ আসবে। তার জন্য কি করতে হবে? পারলে একটু অষ্টমে রয়ে গেছে বুধ, একটু মাঝে মধ্যে না সিদ্ধান্তে ভুল করে, একটু বুদ্ধি বিভ্রম, বুঝেছো? ওর মেয়ে বলছে সিদ্ধান্তে ভুল, মানে একটু বুদ্ধি বিভ্রম, সিদ্ধান্তে একটু ভুল করে। মঙ্গল শনি একটু খারাপ, রাহু মঙ্গল শনি একটু খারাপ। শরীরটা খুব একটা ভালো যাবে না। টাকা পয়সা মোটামুটি আছে, অসুবিধা নেই, কিন্তু বিয়েটা দরকার। তার জন্য কি করতে হবে? রাহু শনি মঙ্গলে একটু প্রতিকার চাই। রাহু শনি মঙ্গলে একটু প্রতিকার করলে বিয়ে হয়ে যাবে। চন্দ্রটা ভালো হয়েছে, চন্দ্র বিবাহ করে গ্রহ। মঙ্গলটা ভালো নেই, মঙ্গল বিবাহ করে গ্রহ। তারপর রাহু দ্বাদশ অবস্থান করছে। রাহু একটা মেয়ে দেখেছে, হ্যাঁ, একটা মেয়ে পছন্দ করেছে। আচ্ছা আচ্ছা, পৃথা দাস। পৃথা দাস, আচ্ছা পৃথা দাস, আর ওর জন্ম হচ্ছে 1997। কালকে চলে আসুন না, কাল শ্যামনগরে আসুন একবার। ওনার বাড়ি কোথায়? শ্যামনগরে। ও শ্যামনগরে বাড়ি? মেয়েটার ছবি আর মেয়েটার ডেট অফ বার্থ, ছেলের ডেট অফ বার্থ নিয়ে মন্দিরে আসুন। হ্যাঁ, এটা জুটো বিচার করে যান, অসুবিধা কোথায়? চলে কোনো আসুন, সমস্যা নেই। আমার অল্প টাকা ভিজিট, শ্যামনগর মায়ের মন্দিরে মাত্র 300 টাকা ভিজিট। কত তো পাবো না, সবাই তো যোগাযোগ হতে আমি পেরেছি এটা। ও তাহলে জন্ম তারিখটা নিয়ে কাল একবার আসুন। তোমার ছেলের জন্ম তারিখটা নিয়ে আসো। ছেলের জন্ম, যে মেয়ের সঙ্গে বিয়ে হবে কি হবে না আমি দেখে বলে দেবো। সব বলে দেবে। বুঝলো? শুধু জুটোর বিচার আমি করি না, আমি শ্যামনগর দেখে 4 বলে নম্বর দেবো। প্ল্যাটফর্ম, শ্যামনগরে 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে গাঙ্গুলিপাড়া, ঠিক আছে? গাঙ্গুলিপাড়া। কালকে চলে আসুন। হনুমান মন্দির, হনুমান মন্দির, এই যে একটু হনুমান মন্দির বলছি, হনুমান মন্দির পিছনে আমাদের বাড়ি। হ্যাঁ, ওইখানে বলবো গোপাল শাস্ত্রী। একদম একদম ঠিক যোগাযোগ বলেছো। নাম্বারটা লিখে নিন, যোগাযোগ নাম্বারে ফোন করবেন। এই নাম্বারে না, এই নাম্বারে পাবে না, ওই যে যোগাযোগ নাম্বারটা দেখো যাচ্ছে, লিখুন যোগাযোগ নাম্বারটা 9831 নাম্বারটা কাল সেভ করে সকালে নাও। একবার আসুন 10টা 11টা নাগাদ। গোপাল শাস্ত্রীজি আছেন মন্দিরে, ওনার নিজের মন্দির, তারামায়ের মন্দির। এসে মেয়েটির জন্ম তারিখ, ছেলেটির জন্ম তারিখ একদম ম্যাচ মেকিং করে নিয়ে চলে যান, ঠিক আছে? হবে কিনা সব বলে দেবে কালকে। আপনি যোগাযোগ নাম্বারে ফোন করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শাস্ত্রীজি নিজেই কথা বলবেন। হ্যাঁ, ধন্যবাদ। শাস্ত্রীজি নিজে কথা বলবেন, বাড়ির মন্দিরে এসে একবার দেখিয়ে নিন। কে আছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ, যারা টুকটুকি বলছি, আচ্ছা বলুন, কার জন্য? আমার মেয়ের জন্য। বলুন জন্ম তারিখ। জন্ম তারিখ হচ্ছে 21/12/1993। 96? হ্যাঁ, 93। 93, আচ্ছা। সময়টা বলুন। সময়টা হচ্ছে সকাল 8:56। সকাল 8:56। হ্যাঁ, কল্যাণীতে। ওকে ওকে। মেয়ে আপনার? হ্যাঁ হ্যাঁ, ওনারও সাড়ে চলছে গো। 32 বছর মেয়ে। তোমার মেয়েরও সাড়ে চলছে। মীন রাশি হয়েছে, মীন রাশি, বুঝেছো? মঙ্গলবারে জন্ম, মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার। হ্যাঁ, মীন রাশি হয়েছে গো। মীন রাশি হলে না খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে চলে, শরীর স্বাস্থ্য থেকে মানুষ। মীন রাশি হয়েছে, শুনতে পাচ্ছ? ফোনটা কানে নিয়ে ধরো, ফোনটা কানে ধরে কথা বলো। শুনুন মন দিয়ে। হ্যাঁ, মীন রাশিতে শনির সাড়ে চলছে, মীন রাশিতে শনির সাড়ে চলছে। হওয়া কাজে বাধা, চট জলদি কোনো কাজ করা হবে না, যা করবে তাদের সাফল্যের অভাব, যোগ্যতা অনুসারে ফল পাবে না, বুঝেছো? বিয়ের চেষ্টা করলে বিয়েতে বাধা। বিয়ে হয়েছে? না, বিয়ে হয়নি, ওটা জানতে চাই। হ্যাঁ, ওটাই বলছি। দেখেন আসল জায়গায় আমি বলেছি, অষ্টমে কেতু, অষ্টমে কেতু। যখনই কারো অষ্টমে কেতু থাকে সর্বক্ষেত্রে সর্বকাজে বাধা হয়, শরীর স্বাস্থ্য খারাপ যাবে, মানসিক চাপ থাকবে, ও চেহারা দিন দিন একটু খারাপ ফ্যাকাশে হয়ে যাবে। সেই জন্য কি করতে হবে? শনির সাড়ে চলছেই, তার সঙ্গে অষ্টমে কেতু। অষ্টমে কেতু হলে স্কিনের সমস্যা, সারা গায়ে র্যাশ বেড়ে যাবে, তুমি বুঝতে পারবে না, অটোমেটিক র্যাশ বেড়ে যাবে। সেই জন্য শনির প্রতিকার করবে, তার সঙ্গে প্রজাপতি কবচ, ধূমাবতী কবচ,
ধারণ করে দেবো, বিয়ে হয়েছে 1 থেকে 1.5 মাস, আমি সামনে বৈশাখ মাসে বিয়ে, বৈশাখ মাসে বিয়ের ব্যবস্থা করে দেবো। তুমি যোগাযোগ নম্বরে আমার ফোন করো। কোন মাসে ফোন বিয়ে করে দেবো? বিয়ে দেবে না, বিয়েটা আগে ছেলে পাবে তো, বিয়ে কি কালাকাজের সঙ্গে দেবে? বিয়েটা দিতে গেলে পাত্র লাগবে, সে পাত্রে যাতে যোগাযোগ হয় সে ব্যবস্থাগুলো আমরা করে দেবো, যাতে বৈশাখ জ্যৈষ্ঠর মধ্যে বিয়ে হয়, জ্যৈষ্ঠ মাসটা মল মাস, বৈশাখ মাস, আষাঢ় শ্রাবণ মাসে যাতে বিয়েটা হয়ে যায় ব্যবস্থা করে দেবো। কারণ বয়সটা অনেক হয়েছে, মেয়ে মানুষের এত বয়সটা ভালো না। ছেলেদের থাকেন ব্যারাকপুরেই, কালকে পাবেন হ্যাঁ, কালকে একদম 12টা থেকে 4টা অবধি থাকি, 4টে অবধি ব্যারাকপুর। কত দূর থেকে, কালকে বর্ধমান থেকে লোক আসবে, দুর্গাপুর থেকে লোক আসবে। 1 নম্বর প্ল্যাটফর্মের পাশে অটো স্ট্যান্ডের গায়ে কিন্তু শ্রী গোপাল শাস্ত্রীর চেম্বার ব্যারাকপুরে। কালকে একবার আসুন ব্যারাকপুরে, যিনি মেয়ের জন্য জানলেন। আর ফোন করবেন, যোগাযোগ নাম্বারটা লিখুন সবাই 9831। কারণ 7.5 না থাকলে আমি বলতাম না, আমি কিন্তু একবারে বলি না আসো, কিন্তু এর মেয়েটার ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে শনির সারিতে খুব ভয়ঙ্কর, বুঝিয়ে দেবে শনি গ্রহ কতটা খারাপ। মানুষ ওর সঙ্গে তুচ্ছ তাচ্ছিল্য করবে, অমানবিক ব্যবহার করবে, যেটা করা উচিত নয় সেগুলো ওর সঙ্গে করবে। আপনি যেহেতু বাবা, আপনারও শরীরটা খারাপ যাবে, মায়ের শরীর খারাপ যাবে, নিকটাত্মীয় কেউ বয়োজ্যেষ্ঠ লোকজন থাকলে তারা গত হয়ে যেতে পারে, কিন্তু সত্যি খুব দুঃখজনক ব্যাপার। সেই জন্য কী করতে হবে, সেই জন্য যোগাযোগ নাম্বারে একটু ফোন করতে হবে। সকালবেলা বিভিন্ন মন্ত্র আমি দিই, টুটকা দিই, সবাইকে দিই, আপনারা সেগুলো নিতে পারেন। পোস্টালের মাধ্যমে তো অনেক সময় প্রতিকার পাঠিয়ে দিই, মালদা, বহরমপুর, দুর্গাপুর, আগরতলাতে আমার প্রচুর জিনিস যায়, শিলিগুড়িতে প্রচুর জিনিস যায়, আমার বিদেশেও যায়, হংকংয়ে যায়, আমেরিকাতে যায়, আমি জিনিস পাঠিয়ে দিই, পোস্টালে পাঠিয়ে দিই, এত কোনো অসুবিধা নাই। যারা লাইন পেয়েছো ভালো, যারা লাইন পাওনি তারাও আমার সঙ্গে প্রোগ্রামের পরে ফোন করবে। যোগাযোগ এই নাম্বারে, যোগাযোগ নাম্বারটা আমার সঙ্গে থাকে, সবসময় থাকে। 314826676 ব্যারাকপুর থেকে ফোন করলেন, আপনিও যোগাযোগ নাম্বারে অনুষ্ঠানের পরেই ফোন করুন 9831 48 26 76। গোপাল শাস্ত্রীজি নিজে কথা বলেন অনুষ্ঠানের পর সবার সাথে। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? আমি কোন্নগর থেকে বলছি। কোন নগর থেকে? কার জন্য? আমার ছেলের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়টা। 29/9/2008 আর রাত্রি 10:43। 10:43। 39। প্লাস ওনার ছেলে। হ্যাঁ, ওনার ছেলে, বুঝতে পেরেছি। হ্যাঁ, অসুবিধার কোনো কারণে বর্তমানে না ওই লগ্নটার সমস্যা হয়েছে, বুঝেছো? মিন লগ্ন তো, লগ্নের একটা 7.5 চলছে, আর বুধ গ্রহটা ভালো আছে, রবি বুধটা খুব ভালো আছে। ছেলে এখন কিসে পড়াশোনা করো, কিসে পড়ছে? উনি ফোনটা ছেড়ে দিয়েছেন গোপাল। ও, অসুবিধা নাই, তবে বর্তমানে একটু পড়াশোনায় একটু বাধা চলবে, মিন লগ্নের কারণে 7.5। মানে যতগুলো লোক আমাকে আজকে ফোন করলে ম্যাক্সিমাম মিন রাশি, কুম্ভ রাশি, মিন রাশি, ম্যাক্সিমাম হলো মিন রাশি, কারো হয়তো কুম্ভ রাশি, কারো হয়তো মেষ রাশি, অর্থাৎ শনির যে 7.5 চলছে অশুভ, তারাই ম্যাক্সিমাম লোক ফোন করছে। কারণ অসুস্থ না হলে কিন্তু ডাক্তার কাছে যায় না। হ্যালো। এটাকে প্রোগ্রামের পরে ফোন করবেন, প্রোগ্রামের পরে ফোন করবেন, একটু ফোন করুন অনুষ্ঠানের পর। হ্যাঁ, এই যোগাযোগ নাম্বার হচ্ছে না, প্রোগ্রাম শেষ হতে চলেছে। যোগাযোগ নাম্বারে উনি আপনাদের সাথে কথা বলবেন। আপনি যোগাযোগ নাম্বারে অনুষ্ঠানের পরেই ফোন করুন, ঠিক আছে? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। কোন নগর থেকে তো? আপনার কি বলছেন? আপনি টিভির কাছে? 29 নয়। হ্যাঁ 29/9/2008। হ্যাঁ 29/9/2008 হলো মিন ক্লাসে পড়ে, জিজ্ঞেস করছিলেন শাস্ত্রীজি। হ্যালো, কোন ক্লাসে পড়ে আপনার ছেলে? মাধ্যমিক দিল। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, মাধ্যমিকের রেজাল্ট ভালো করবে, খারাপ না। ওর ছেলেটার বুধাদিতা যোগ আছে, বুধাদিতা এত রবি বুধ এক করে আছে, উচ্চ শিক্ষা লাভের যোগ, কিন্তু লগ্নটা ভালো নয়, লগ্নটা 7.5 চলছে, শরীরটা ফিটনেসে, শারীরিক ফিটনেসের অভাব। ছেলে খুব মেধাবী সম্পন্ন, বুদ্ধি ভালো আছে, কিন্তু লগ্নের কারণে একটু সমস্যা তো হয়েছে। লগ্নের 7.5 একটু প্রতিকার করে নিও, তাহলে শরীর স্বাস্থ্যটা ভালো হবে, এবং অল্প বললে ব্রেনে রেকর্ডিং হয়ে যাবে। সেই জন্য কি করতে হবে, লগ্নের 7.5 জন্য একটা মহামৃত্যুঞ্জয়, তার সঙ্গে ধূমাবতী, তার সঙ্গে নীল সরস্বতী কবচ পড়ে লেগে উচ্চ শিক্ষা লাভের যুগ আছে, বিভিন্ন ভালো লাইন নিয়ে পড়াশোনা করবে, এবং চাকরি ওর 100% নিশ্চিত, ও সরকারি চাকরিও পেতে পারে, সম্ভাবনা প্রবল। এই জন্য কি করতে হবে, লগ্নের 7.5 প্রতিকার করতে হবে, কালসর্প দোষটা একটু কাটাতে হবে। কালসর্প দোষটা কাটালে শরীরটা ভালো হবে, চনমনে হয়ে যাবে,
বুঝেছো, প্রোগ্রামের পরে ফোন করো। যোগাযোগ নম্বরে ফোন করুন, গোপাল শাস্ত্রীজি খুব কম খরচে কাজটা করে দেবেন, ঠিক আছে? পিছনে আবার এটাকে না টিন 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 করে যাচ্ছে। যোগাযোগ নাম্বারটায় ফোন করবেন। হ্যাঁ। হ্যাঁ, আর যোগাযোগ নাম্বারটা লিখে নিয়েছেন তো সবাই? এবার 9831482676 ওই নাম্বারে ফোন করুন। ব্যারাকপুর থেকে যিনি করলেন, কোন্নগর থেকে যিনি করলেন, শেষের দুটো ফোন আমি বললাম, আপনারা এক্ষুনি ফোন করবেন 983148262676। শ্যামনগরে মাতৃমন্দির, শ্যামনগর একদম 4 নম্বর প্ল্যাটফর্মের পাশেই, গাঙ্গুলিপাড়ায়। ব্যারাকপুরে প্রতিদিন চেম্বার 12টা থেকে 4টে, একদম 1 নম্বর প্ল্যাটফর্মের পাশে, অটো স্ট্যান্ডের পাশেই আপনারা পাবেন, রেলওয়ে স্টেশনের পাশে। সোদপুরে সোম বৃহস্পতি বিকেলে 5টা থেকে একদম 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে, পিয়ালি নার্সিং হোমের দোতলায়। শিয়ালদায় পাচ্ছেন রোববার করে, বেহালা ম্যান্টন সানরাইজে বুধবার 4টে থেকে। কালীঘাটে আজকে, কালীঘাট রাসবিহারী একদম মোড়ে, কালীঘাট মেট্রো রাসবিহারী মোড়ে পাবেন 5টা থেকে, সবার জন্য আছেন। আর বর্ধমানে পাচ্ছেন, হাওড়ায় পাচ্ছেন। কামধেনু গাভী, কালসর্প যন্ত্রম সব বিনামূল্যে আপনারা পাবেন। আপনার যোগাযোগ শিবশক্তিটা সবাই গৃহের মধ্যে স্থাপন করবেন। অসুখ বিসুখ রোগ জ্বালা বাস্তু শান্তি, একেবারে বাস্তু শান্তি হবে। পরে অশান্তি পাবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে বুধবার 6:50 লাইভ, শুক্রবার 3:30 লাইভ। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকলেও সোনার বাংলায় দেখতে ভুলবেন না। আজকের মতো বিদায়, গোপাল শাস্ত্রীজিকে নমস্কার। নমস্কার, সকলের মঙ্গল সব হলো তো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সোনার বাংলা।